আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। এই তো শুরু করলাম আজকের ব্লগ। ওয়েলকাম টু চাঁদনি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা 11টা-12টা থেকেই শুরু করলাম, কারণ সকাল থেকে আসলে ভাবছিলাম যে ভিডিওটা করব না, বিকাল দিকে একটু নার্সারিতে যাব, আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু হঠাৎ করে আর কি নার্সারিতে যাওয়া হলো না। ফাইজার বাবার আসার কথা ছিল লাঞ্চের পরে, কিন্তু সে বলল যে না, আজকে তার ডিউটি করতে হবে, আজকে তার ছুটির দিন ছিল, কিন্তু তারপর সে ডিউটিতে গেছে। সেই জন্য আর কি ভাবলাম যে আজকে নার্সারিতে যাওয়া হবে না, তো আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো আমি এই রান্নাটা করার আগে আমি আরও 2টা রান্না করে রাখছি, আমি সবই আপনাদের সাথে শেয়ার করে দিব। এখানে আমি রান্না করতেছি, মাছটা আমি আগেই ভেজে রাখছি। আর এখানে আলু, ফুলকপি, সিম, টমেটো এগুলো দিয়ে আমি মাছটা রান্না করব। এবং তার পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দিব আমি কি রান্না করছি। এই তো এখানে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর হলো এর পাশাপাশি লাউয়ের বাকলা দিয়ে 3-4টা আলু দিয়ে আমি এখানে ভাজি করে নিয়েছি। এই তো এখন এগুলো দেখাতে দেখাতে দেখেন চলে আসলাম। এখানে তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো যতটুকু ঝোল লাগবে আমি ততটুকু ঝোল দিয়ে দিব, দিয়ে তারপর নেড়েচেড়ে এটাকে আমি ঢেকে দিব। তার আগে একটা কথা বলে নেই বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এই তো বন্ধুরা, জল দিয়ে আমি এখানে ঢেকে দিয়েছি। এর পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি আর কি রান্না বান্না কী করছি, সব তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই যে ভাতটাও রান্না করে ফেলছি। এখন আমি ঠিকা থেকে উঠি এটাকে আমি সেকা দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। তো মাছের তরকারিটা হয়নি, সেজন্য 2টা বেজে গেছে প্রায়। তো আমার মেয়েকেও আমি এখানে খাবার দিয়ে দিছি, সে ঘুমিয়ে যাবে। এই তো ওকে খাবার খাইয়ে তারপরে আমি এখানে তরকারিটাও হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়ে নিব। এখন ধনিয়া পাতা দিয়ে দিছি। আজকে আমি আর কি কাজ করব, আজকে আমি মাছ নিয়ে আসছিলাম 2-3 দিন আগে, যেদিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সবজি এগুলো আনছি সেদিন। কিন্তু মাছগুলো আমি এভাবে এমনিতেই ফ্রিজে রেখে দিছি, কারণ তখন তো ঘর গোছানোর একটা ঝামেলা ছিল, সেই জন্য আর কি আমি মাছ কাটার সময় পাইনি। তো আজকে প্রায় 5-6 কেজি মাছের মতো এগুলো সব আজকে কাটা হয়েছে। আমার আম্মা আসছে, আমার আম্মাই কাটছে। তো এই জন্য আর কি রান্নাঘরটার বেহাল অবস্থা। মাছ টাছ কাটা হয়েছে, তারপর হলো সবজি অনেক কিছুই ছিল তো কাটা হয়েছে। সেজন্য আমি ভাবলাম যে না, আজকে একটু রান্নাঘরটা ভালো করে ক্লিন করে ফেলি। তাছাড়া আমি তো 2-3 দিন আগে রান্নাঘর পুরোটা ক্লিন করছি, আপনারা দেখছেনও। তো এখানে এই তো দেখছেন আমি ভালো করে আর কি সব কিছু ধুয়ে ক্লিন করে নিচ্ছি। আমার কাছে মনে হয় যে মাসে একবার পরিষ্কার করার থেকে তেলকাজটা হওয়ার আগে যদি আপনি সপ্তাহে কমসে কম 2 দিন যদি ভালো করে রান্নাঘরটা ধুয়ে ফেলেন না, তাহলে আপনার এই তেল চিটে ভাবটা আসবে না, আর আপনার জন্যই সুবিধা হবে। কারণ 1 মাস পরে করেন, 1 দিন পরে করেন, 1 সপ্তাহ পরে করেন, আপনারই করতে হবে, আমারই করতে হবে। তাছাড়া তো মনে করেন আমরা মহিলারা এই তো মানে যে যার যার মতো কাজ যার যার সুবিধা মতো নেই করি, কারণ যার যার সিস্টেমটা যার যার কাছে সুবিধা মনে হয়। তো আমার কাছে এই সুবিধাটাই ভালো লাগে, যে মনে হয় যে না, আমি মাসে 1 মাস পরে ধুলে তেল কাজটা হয়ে যাবে, তখন আমার ধুতে অনেক কষ্ট হবে। তার থেকে ভালো আমি যদি সপ্তাহে 1-2 দিন 1-2 বার আমি ধুয়ে ফেলি, তাহলে হয়তো আমার মানে তেল চর্বিটা জমবে না, আমি এমনিতেই ধুয়ে ফেলবো। তো আমি প্রায় এরকম করি যে প্লেট ধোয়ার সময় দেখা গেছে যে সিঙ্কের সাইডটা আমি ধুয়ে ফেলি, চুলা ধোয়ার সময় আমি এই সাইডটা মুছে ফেলি, ধুয়ে ফেলি, এরকম করে আমি করে ফেলি। তো এই তো দেখতে পারতেছেন যতগুলো হাঁড়ি পাতিল যা যা ভরছে। তারপর আবার নিচে সিঙ্কের হাউজে একটা নীল বল দেখতেছেন, ওই বলের মধ্যে সব ভিজিয়ে রাখছিলাম। তো এখানে যাবতীয় যা আছে আমি সব কিছুই ধুয়ে নিব, সব কিছুই ধুয়ে নিব। আজকে একটু ধোয়াধুয়িটা বেশি, আর আমি সব কিছু আর কি খাওয়া দাওয়ার আগেই সেরে ফেলতে চাচ্ছি, কারণ খাওয়া দাওয়ার পর আসলে ইচ্ছা করে না সারাদিন কাজ করার পরে যে পরবর্তীতে আর কিছু করি, তখন ইচ্ছা করে যে না একটু শুই, 1-2 ঘন্টা একটু রেস্ট নিই। তাও রেস্ট নেওয়া হয় না, হয়তো ওই ভিডিও এডিট ভয়েস এইগুলোর মধ্যেই ব্যস্ত থাকি। তারপর একটু শুয়ে থাকি বিছনায়, একটু শুইলেও একটু শান্তি লাগে ওই টাইমটা। তো এই তো এদিক দিয়ে দেখতে পারতেছেন আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিব। তো আজকে বন্ধু মেয়েটাও তেমন ঘুমায় নাই, উঠে গেছে, ও কিছুক্ষণের মধ্যেই উঠে গেছে। আমি যখন এগুলো কাজ করতেছিলাম তখনই সে আমাকে ডাকতেছিল, মানে সে উঠে গেছে। কিন্তু তারপরও প্রবলেম নাই, কারণ এখন আমার আম্মা আছে বাসায়, আর তার নানান আছে, সে এমনিতেও আমার আম্মার কাছে থাকে, আমার এতটা প্রবলেম হয় না আমার মা থাকলে। তো এখানে আমি এগুলো পরিষ্কার করে এখন আমি রান্নাঘরের নিচটা আমি এটা ভালো করে আর কি মুছে পরিষ্কার করে নিব। আসলে ও উঠে গেছে তাতে কোনো প্রবলেম নাই, কিন্তু যেহেতু রান্নাঘরটা ভিজা, আমি যদি মুছি তাহলে যদি আসে রান্নাঘরে ঢুকে পড়ে ছোট মানুষ, তাহলে তো পরে ব্যথা পাবে, সেই জন্য আর কি যা ভয়। আর তাছাড়া আপনাদের ভাই এখনও শীতকালে, এই জন্য ফ্যানগুলো এখনও লাগানো হয় নাই। সব কাজ করা হলো, ফ্যানগুলো রয়ে গেছে, ফ্যানগুলো তেমনভাবে লাগাই নেই।
তো এই তো এখানে আমার রান্নাঘর গোছানো সব কিছু করা ডান। এখন আমি রাতের জন্য যে ভাতটা সেটা আমি রেখে দিব হটপটে, আর আমরা দুপুরে যতটুকু খাবো ওই পরিমাণ ভাত আর কি পাতিলে রেখে দিব। এই তো এখানে আমি দেখছেন এগুলো সব বেড়ে নিয়ে তারপরে আমি এগুলো রেখে তারপর আমার কাজ এখানে আপাতত শেষ। তার মধ্যে এক পলক দেখিয়ে দিলাম কি কি আজকে রান্না করলাম। আজকের মতো এই পর্যন্তই, আলহামদুলিল্লাহ আজ এই খাবো। তারপর খাওয়া দাওয়ার পর ফিরে আসলাম 6টা সাড়ে 6টার মধ্যে, একটু রেস্ট নিয়ে চলে আসলাম এখানে। এসে মানে সন্ধ্যার দিকে পানির কাজ করব, অন্য কিছু করতে পারতাম কিন্তু কিছু ইচ্ছা করতেছিল না, তো ভাবলাম যে না একটু চিপস ভেজে নেই, কম্বলের নিচে বসে বসেও কিন্তু খাওয়া যায় তাই না। সেই জন্য আর কি, এই কি যেই ভাবা সেই কাজ। এখানে চিপস ভাজছি আর পাশে আমার ভাইয়ের মেয়ে ছিল, ওর সাথে গল্প করতেছি, কথা বলতেছি। আসি তো একদিন, তারপর তো চলেই যাবে, তাই নিজের মনের মতো নিয়ে আমরা ফুফু ভাতে যে একটু আড্ডা মারতেছিলাম। করতে করতে এই তো ভাজা হয়ে গেল 5 মিনিটের কাজ। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আগামীকাল ঠিক এই টাইমে আবার দেখা হবে। এর মধ্যে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।